শুভ সকাল বন্ধু, ঈশ্বর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হলো রবিবার, এখন বাজে 9:15। সকালবেলা আজকে অনেক সকাল সকাল উঠেছি, রান্নাবাড়ি বসে গেছে। সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। বোন বলছে, দিদি ভাই জানিস আজকে ভীষণ গরম, বারান্দায় গিয়ে বুঝতে পারলাম। আর তার মধ্যে আজকে আছে আমাদের নিমন্ত্রণ। তো কী নিমন্ত্রণ তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে, বলবো তোমাদেরকে। তো ও প্রতিদিনই একটু বারান্দাতে ঘোরাফেরা করে। বলছে যে এত রৌদ্র উঠেছে, জানি না যে সারাটা দিন কিভাবে আজকে চলবে। সত্যিই তাই, গরম পড়লে না আমাদের খুবই কষ্ট হয়। বিশেষ করে আমি যেহেতু গাড়িতে বসতে পারছি না, সেহেতু গরমটা আমার খুবই বেশি। ওষুধ খাচ্ছি সেই জন্যই আর কি। তো কিছুক্ষণ বোন এই যে একটু গাড়ি নিয়ে ঘোরাফেরা করছে। ও যাবে হচ্ছে স্নানে। তো এইদিকে দেখো আজকে রান্নাবান্না হবে চাল কুমড়ো। এটাকে একদম কুচিয়ে নিয়ে একটু লবণ মেখে রেখে দিয়েছে। আর এইদিকে হচ্ছে একটা ওই যে আম পেয়েছিল না দেখলে, ওই আমটার চাটনি করেছে। আমটা এমনিতেই যা মিষ্টি, মানে কি বলবো, আমের চাটনি। আর এইদিকে হচ্ছে শাক ভাজা। এটা হচ্ছে খারগোল পাতা, খারগোল পাতা বাটা করবে। তো অনেক দিন এনেছিল, ফ্রিজে ছিল, তো ভালোই আছে। তো সেটা বাটা করবে। আর খারগোল পাতা খেতে না সবাই একটু কম বেশি বেশ ভালোই বাসি। তো এটা হচ্ছে করে নিচ্ছে, জলটা শুকোলেই নামিয়ে দেবে খারগোল পাতাটা। আর এটা হচ্ছে চিপে চিপে তুলে নেবে এই যে চাল কুমড়োটা। আর তার সঙ্গে হবে কাঁচা কলা ভাজা আর নকশি পটল ভাজা। নকশি পটলটা না ভাজা খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্নার মেনু। এইদিকে হচ্ছে রান্নাবান্না আজকে একটু সকাল সকালই করেছে, তারপরে মানে চা খাচ্ছি। তো বোন এখনও স্নানে যায়নি, মা ওগুলো সব কিছু বানিয়ে নিয়ে মা নিজেই রান্না করছে আজকে। তো রান্না প্রায় মানে হয়েই গেছে। তো আমাদের এখন চা খাবো। তো দেখো 3 জনের জন্য 3 কাপ চা নিয়ে মা চলে এসেছে। সবাই মিলে এদিকে বোন চা খাচ্ছে। এই যে দেখো এখানে বোন বসে চা বিস্কিট তারপরে একটু চিড়ে ভাজা এগুলো দিয়ে সকালকার টিফিনটা করে নিচ্ছে। আর জানালাটা খুলে দেওয়া হয়েছে। আর যা গরম লাগছে, মানে কি বলবো, সকাল থেকেই এতটা গরম। মানে গরমটা যখন কম থাকে না একটু হলেও ভালো লাগে, আর গরমটা যখন বেশি পড়ে তখন সত্যি ভীষণই কষ্ট হয়। এখানে বোন খাচ্ছে, আর এইদিকে দেখো আমার চা, মায়ের চা, আর এখানে আমি শুয়ে আছি। তো এইদিকে আমি চা খেয়ে নিব। আর জানো তো এই কমলা কালারের জামাটা তোমরা অনেকেই ভীষণ ভীষণ ভালোবাসো। আর এই জামাটা পরেও ভীষণই আরাম, খুবই হালকা। জামাটা গরমের জন্য একদম মানে ঠিকঠাক আর কি। তো এইদিকে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা গিফট। তো চলো তোমাদেরকে দেখাই কি গিফট। তোমরা কেউ মানে বুঝতে পারছো এটা কি গিফট? আচ্ছা বলছি, এই যে একটা জামা। আজকে হচ্ছে অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে আমাদের সবারই, কিন্তু আমরা তো সবাই যেতে পারবো না। তো কিছু তো দিতে হবে। অন্নপ্রাশনটা হবে হচ্ছে মুখে প্রসাদ দিয়ে, মানে গোপালেরই ভোগ দিয়ে সেই প্রসাদই মুখে দেবে আর কি। তো সেই জন্য নিমন্ত্রণ করে গেছে। এটা হচ্ছে জামা গরমে পরার, খুব মানে পরে আরাম পাবে বাচ্চাটা। আর হচ্ছে বাচ্চাটা খুবই মানে সুন্দর, সেই জন্য লাল কালারের জামা আনা হয়েছে। পরলে ফর্সা তো বেশ ভালো লাগবে। আর এই জামাগুলো পরলে ভীষণ মানে গরমের দিনে ভালো হবে, সেই বুঝেই আনা হয়েছে, মানে আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকুন পেরেছি। দেখো খালি হাতে অন্নপ্রাশনে যেতে একদমই ভালো লাগে না, তো সেই জন্যই আর কি। তো এই প্যাকেটের মধ্যে নিয়ে তারপরে এই ব্যাগের মধ্যে নিয়ে মা এখন বেরিয়ে যাবে, কারণ হচ্ছে ওখানে কীর্তনও হবে। তো সেই জন্য এই যে মা এই শাড়িটা পরে যাচ্ছে, এই শাড়িটাও ভীষণ মানে সুন্দর। আর ব্যাগের কালার আর শাড়ির কালারটা দেখো একদম ম্যাচিং হয়ে গেছে। তো মা ওই দরজা দিয়ে এখন বেরিয়ে যাচ্ছে। আর মা বলল তোমরা তাহলে থাকো বাবা, তো সেই জন্যই আর কি। তো এইদিকে আমার সাজুগুজু হয়নি, তো এখন আমি সাজুগুজু করব। চলো সাজুগুজু করে আবার আসছি। তো এইদিকে আমার সাজুগুজু কমপ্লিট হয়ে গেল। আজকে একটু হালকা করে লিপস্টিক দিয়েছি, আর চুলটা এভাবে চিরুনি করেছি। কেমন লাগছে অবশ্যই বললো। হলুদ কালারের টিপ পরেছি, আর জামার ম্যাচিংয়ে আর একটা টিপ দিয়েছি, মানে দুটো টিপ পরেছি।
আর এইদিকে মা অন্নপ্রাশন বাড়িতে গিয়েছিল, তো আমরা তো সেইভাবে কিছু খেতে পারি না, তো জেঠিমা আমাদের জন্য দই মিষ্টি পাঠিয়ে দিয়েছে, তো সবাই ভাগযোগ করে এখন শুভ সন্ধ্যা বন্ধুরা। সাজুগুজু দেখতে পাচ্ছ, যা গরম পড়েছে, আজকে হচ্ছে সব থেকে বেশি গরম পড়েছে। তো লাইভে গিয়েছিলাম, তো সেই জন্যই এই লিপস্টিক পরে আছি। যারা যারা লাইভটা দেখোনি গিয়ে দেখে আসতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর মা ঠাকুরকে পুজো দিচ্ছে, মানে ভাইসোনাকে পুজো দিচ্ছে, শয়ন দেবে। আর বোন ওইদিকে বাইরে গেছে একটু ঠাকুর প্রণাম করতে, আর আমি শুয়ে আছি। তো আজকে হচ্ছে আমাদের নিমন্ত্রণ ছিল অন্নপ্রাশনের, যা গরম, আমরা কেউ যাইনি, আর আমি তো যেতেও পারবো না, সবারই নিমন্ত্রণ ছিল। যেহেতু আমরা মানে জানোই তো এমনি বাড়িতে মানে যাই না, আমরা হচ্ছে ভোগ মানে মুখে প্রসাদ দিয়ে মানে অন্নপ্রাশনটা দিয়েছে। তো সেই জন্য মা গিয়েছিল বাড়ির উপরে এসে, জেঠিমা বলে গেছে যেহেতু পাড়ারই জেঠিমা, তো সেই জন্যই আর কি আমাদের বাড়ি থেকে 2-3টা বাড়ির পরই, তো সেই জন্য যেতে তো হবেই কথা নিমন্ত্রণ রক্ষা করতে, তো সেই জন্যই গিয়েছিল। আর জানালাটা খুলে রেখেছি, গরমে থাকতেই পারছি না, তো সেই জন্য জানালাটা খোলা আছে, জন্য আওয়াজটা পাচ্ছ গাড়ির। তো কি করব, এতটা গরমে না শরীর একদম পুরো খারাপ লাগছে আর কি। তো জেঠিমা আবার আমাদের জন্য প্রসাদও পাঠিয়েছে, মিষ্টি দই এগুলো পাঠিয়েছে প্রসাদ, তো সেটাই আমরা দুপুরবেলা খেলাম। তো এখন আর কিছু খাওয়া হয়নি, তো খাবো, সন্ধ্যাবেলা টিফিন করব। মা ওইদিকে ভাইসোনার পুজোটা দিয়ে নিক, তারপরে আমি শুয়ে রেস্ট নিচ্ছিলাম। আমার বোন বলছে, দিদি ভাই তুই একটু শুয়ে থাক, আমি ওই ঘরে গিয়ে জামা কাপড়গুলো একটু ভাঁজ করি, অনেক জামা কাপড় চেয়ারে জড়ো হয়েছে। তাই আমি বললাম ঠিক আছে বোন, আমাদেরও জীবনে যে কত কষ্ট সেটা আর কি বলবো তোমাদেরকে, তোমরা দেখলেই বুঝতে পারো। বোন বলছে গাড়িতে বসে ভাঁজ করতে না একটু অসুবিধা হয়, মেঝেতে বসে বসেই ভাঁজ করি। তো সেই জন্য ও সব কিছু নামিয়ে নিল, চেয়ার থেকে নামিয়ে নিয়ে এইভাবে বসে বসে ভাঁজ করছে, তাহলে ওর সুবিধাও হচ্ছে। তো প্রত্যেকটা জামা কাপড়ই এইভাবে ভাঁজ করে করে রেখে দেবে। আর জামা কাপড় এইভাবে রাখলে ঘরটা মনে হয় কি একদম অগোছালো, কেউ যদি আসে দেখলে কেমন লাগে, সেই জন্যই আর কি। আর চেয়ার যেহেতু ফ্রিজের পাশেই থাকে, সব সময় সেটা দেখা যায়, একদম ভালো লাগে না জানো তো। আর মাও সময় পায় না যে একটু গুছিয়ে রাখবে, কারণ মা সারাদিন সংসারের কত কাজ, একটার পর একটা কাজ, তারপরে আমাকে খেতে দেওয়া, সময় মতো ওষুধ দেওয়া, একটার পর একটা মানে থেকেই যায়। আবার বোনকে মানে সব কিছু গুছিয়ে দেওয়া, এগুলো করতে করতেই অনেকটা সময় চলে যায়। আর এই শাড়িটা একটা বোন দিয়েছিল আমার মাকে, গরমে পরে এত যে আরামদায়ক এই শাড়িটা, একদম হালকা পাতলা শাড়ি, আর পরেও ভীষণই আরাম। আর এটা মা এই গরমের সময় ভীষণ পরে আর কি, মানে কমফর্টেবল ফিল হয় আর কি এই যে শাড়িটা পরলে। আর একটাও শাড়ি আছে মানে তাঁতের, ওটাও ভীষণ পাতলা, ওটাও একটা মানে বোন দিয়েছিল। তো মায়ের বেশ এই শাড়িগুলোর না অনেকটাই ভালো হয় পরলে। তো এইদিকে শাড়িগুলো ভাঁজ করে নিচ্ছে, এদিকে জামা কাপড়গুলোও সব ভাঁজ করছে বসে বসে। আর এই কাজগুলো করতে তো একটু হলেও সময় লাগে তাই না, ভাঁজ করে সব কিছু গুছিয়ে রেখে আবার জায়গার জিনিস জায়গাতে তুলে সব কিছু রাখতে। আর এটা তো আমার জামা, পরার জামা, তো এগুলো হচ্ছে মানে পরতে হয় রোজকারই, তো রোজকারগুলো সেগুলো আলনায় গুছিয়ে রাখে। আর যেগুলো ধরো মানে তুলে রাখা, যেমন যেই শাড়িটা যে একটু আগে ভাঁজ করলো ওই শাড়িটা, তারপরে হচ্ছে এই যে বোনের এই জামাটা বোন কাজের জায়গায় পরে যায়, এটা মডুলারে থাকে। আর ওই শাড়িটা থাকে হচ্ছে শোকেসে, মানে এক একটা এক এক যে না আলনা, মানে আলনার জিনিস আলনাতে, তারপরে হচ্ছে আলমারির জিনিস আলমারিতে, মডুলারের জিনিস মডুলারে, এগুলো সব কিছু গুছিয়ে রাখে। বোনের জামা কাপড় বেশিরভাগ মডুলারেই থাকে, কারণ ওখান থেকে বসে ওখান থেকে বের করে নিয়ে পরাটা বোনের ভীষণ সুবিধা হয়। আগে যেমন মাকে বলতে হতো, মা ওই ঘর থেকে একটু জামাটা এনে দাও না, মা ওই ঘর থেকে এটা একটু এনে দাও না, এখন আর মানে বোন মাকে সেইভাবে কিছুই বলতে হয় না। ও যখন কাজে বেরিয়ে যায় মডুলারটা খোলে, জামা বের করে নিয়ে ও জামা প্যান্ট এগুলো সব কিছু পরে ও কিন্তু চলে যেতে পারে, মানে ভীষণ সুবিধা হয়েছে। সংসারে কত কিছু লাগে তাই না, একটা সংসারে অনেক কিছু লাগে। এই যে যেমন বাজারটা বাড়ন্ত হয়ে গেছিলো, বোন বাজার নিয়ে আসছিলো জানো তো, সেগুলো না তোমাদের শেয়ার করা হয়নি। তো দেখো বোনের জামা কাপড় গোছানো হয়ে গেল। আমাদের সংসারে একটু বেশিই লাগে, যেহেতু আমরা হাঁটা চলাফেরা করতে পারি না, তো সেই জন্যই আর কি।
তো দেখো ভাঁজ করার পরে কত সুন্দর লাগছে। আর ওগুলো এমনি রেখে দিবে, ওগুলো রোজকার পড়ার আর কি। তো সেই জন্য ওগুলো চেয়ারে উঠিয়ে রেখে দেবে। আর এগুলো যে জায়গার জিনিস, সব জায়গায় যাবে। যেটা আলনার, এই যে আলনার কয়েকটা জিনিস মানে থাকে। তো এই যে জামা, তারপরে হচ্ছে বাবার লুঙ্গি, এগুলো সব কিছুই আর কি আলনাতে রাখে। আলনাতে থাকলে যখন যে মানে যখন দরকার তখন এই যে মানে সব কিছুই আর কি তখন পরা যায়। তো বোন বলছে দিদিভাই এই কুর্তিটা তো এখানেই থাক, মডুলার আর রাখবো না। তো আমি বললাম ঠিক আছে থাক, ওই ঘরে রেখে দে। তো সেই জন্যই আর কি। আর আমার মানে আমাদের ঘরটা না আজকে ভীষণ গরম লাগছে। আজকে এতটা গরম মানে কি বলবো তোমাদের, জানি না এতটা গরম কতদিন থাকবে। এতটা গরম পড়লে না খুবই কষ্ট হয়, সবারই হয়। যারা রাস্তায় চলাফেরা করে, যারা মানে অনেক কাজকর্ম করে তাদেরও অনেক কষ্ট হয়, কিন্তু আমারও ঘরে থাকতে ভীষণই কষ্ট হচ্ছে আজকের গরমে। এতটা গরম পড়েছে, এই ঘরে থাকতেই পারলাম না। গরমে প্রচণ্ড মানে ঘেমে যাচ্ছি, তারপরে গরমে ভালো লাগছিল না। ওই ঘরে গিয়ে একটু শুয়েছিলাম। রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এত গরমে রাত্রে যে কীভাবে ঘুমাবো এটাই ভাবি। মানে গরমটা যদি একটু কম থাকতো না খুব ভালো হতো। এতটা গরমে মানে সত্যি থাকা যাচ্ছে না। তো যাই হোক, মশারি টাঙানো হয়ে গেছে, এখন এই যে বিছানাতে উঠিয়ে দেবে। আর হচ্ছে দুপুরে যা ছিল, আজকে তো নিমন্ত্রণ ছিল, তো সেইভাবে না খাওয়া দাওয়ায় হয়নি। মানে সকালবেলা মানে তাড়াহুড়ো মা যাবে, এবং হচ্ছে দেখো নিমন্ত্রণ থাকলে বেশ ভালোই লাগে। আর হচ্ছে অন্নপ্রাশনের নিমন্ত্রণে আমরা কি গিফট দিলাম, আমাদের যতটুকুনি সামর্থ্যের মধ্যে আমরা ততটুকুনি গিফট দিলাম। কারণ একটা ছোট্ট শিশু বাচ্চা, ছেলে খুব সুন্দর হয়েছে এটা। একটু কথা বললে না হাসে। সন্ধ্যাবেলা ওর মা নিয়ে বেরিয়েছিল, দেখলাম এত সুন্দর সাজিয়েছিল। খুব সুন্দর করে বলে সাজিয়েছিল। মা এসে বলছে, যেহেতু আমরা তো যেতে পারি না, সবারই নিমন্ত্রণ ছিল, মানে আমাদের মানে পুরোপুরি যেহেতু না আমরা হচ্ছে এমনি অন্নপ্রাশন দিলে আমরা যেতাম না, যেহেতু ভোগ দিয়ে হচ্ছে মানে গোপালের ভোগ দিয়ে মুখে প্রসাদ দিয়েছে মানে বাচ্চাটার আর কি। তো সেই জন্য জেঠিমাটা জানে যে আমরা মানে যেহেতু বাড়িতেও ভোগ লাগিয়ে খাই, তো সেই জন্য আমাদের নিমন্ত্রণ করেছে। এমনি জন্মদিনও করে, অনেক কিছুই করে। তো বলে আপনাদেরকে বলতে পারি না, খুব খারাপ লাগে আর কি। তো খুব ভালো হয়েছিল, রান্নাবান্নাও খুব ভালো হয়েছিল। প্রসাদ তো প্রসাদ জিনিস স্বাদই হয়। আর আমাদের জন্য দই মিষ্টি পাঠিয়ে দিয়েছিল, ওগুলোই আমরা খেয়েছি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। ফেসবুক পেজটা সবাই একটু ফলো করে দিও। হ্যাঁ, আর ফেসবুক পেজটা সবাই একটু ফলো করে দিও, ডেসক্রিপশনে দেওয়া থাকবে।